হয়েছি নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত। আমরা সবাই ছিলাম সেই দিন হতভাগা, কারণ আমাদেরকে বিভিন্নভাবে ত্যাগ করে আমাদের সংগঠন বা আমাদের সমাবেশটা বানচাল হয়ে যায়। যাই হোক, এখন আমরা এটা নিয়ে আর ভাবতেছি না। আমরা দেখেছি বিভিন্ন টিভি চ্যানেলে যে মাননীয় প্রফেসর প্রধান উপদেষ্টা উনি বাহিরে বা পাচারকৃত টাকা উদ্ধারের জন্য একটা বিশেষ আইন পাশ করবে। তাকে সাধুবাদ জানাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। কিন্তু আমরা যে 5 বছর ধরে কাজ করছি, আমরা আজকের এই অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে তাকে অত্যন্ত বিনয়ের সাথে জানাতে চাই, এবং আমাদের সাথে যারা গণমাধ্যম কর্মী আছে ভাইদেরকে অত্যন্ত বিনয়ের সাথে আমি বলবো যে এটা হচ্ছে গণমানুষের সংগঠন, এবং আমাদের যে প্রধান উপদেষ্টা এটা একটা উদ্যোগ নিয়েছেন, এটা আপনারা তার কাছে পৌঁছাই দিবেন, যেন আমাদের এই প্রস্তাবিত প্রণীত আইন অবৈধ অর্থ উদ্ধার ও জাতীয় গণমুখী বিনিয়োগকারী সংস্থা শিরোনামে একটি স্বাধীন আইন পাশ করে দেশে বা দেশের বাইরে যে পাচারকৃত টাকা আছে এটা উদ্ধার করে জনগণের টাকা জনগণকে ফেরত দিবে, বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ হিসাবে। এতে দেশের বেকারত্ব দূর হবে, দেশের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের মানুষের উন্নয়ন হবে, এবং তারা একটা সম্ভাবনার সুন্দর বাংলাদেশ গড়তে পারবে। উপস্থিতি, আপনারা জানেন একটা মানুষকে সুস্থ থাকতে গেলে প্রতিদিন একটা ডিম খেতে হয়, 1 গ্লাস দুধ খেতে হয়, 50 গ্রাম বাদাম জাতীয় খাবার খেতে হয়, 50 গ্রাম ঘি খেতে হয়, হ্যাঁ, আমাদের পুষ্টির চাহিদা মেটানোর জন্য। কিন্তু আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থনৈতিক অভাবের কারণে আমরা কিন্তু আমাদের পুষ্টির চাহিদা নিশ্চিত করতে পারি না। কারণ আমাদের পরিবারে দেখা গেল যে পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতির কারণে আমরা নিজেদের যেমন পুষ্টির চাহিদা মেটাতে পারি না, সে কারণে আমরা বিভিন্ন রোগে ভুগে থাকি। আমি এই অহিংস গণ অভ্যুত্থান থেকে আমি অত্যন্ত বিনয়ের সাথে সকলকে বলবো, এবং আমাদের যারা নেতৃবৃন্দ আছে তারা যেন এটাকে সুন্দরভাবে উপস্থাপন করে অতীতে যাওয়া হয়েছে হোক, এটা আমরা ভাববো না, কিন্তু সামনে যেভাবে আমাদের আগানো দরকার আমরা সেভাবে আগাবো, এবং বাংলাদেশকে একটি সুন্দর সম্ভাবনাময় একটা সোনার বাংলাদেশ উপহার দেব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রংপুর বিভাগের সকল সংগঠকের পক্ষ থেকে আবারও সম্মানিত উপস্থিতিকে আন্তরিক অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।